আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু, নেহায়েত রহমওয়ালা ও মহাপরাক্রমশালী। তানার নামে শুরু করছি আজকের সবক। সবক নম্বর 15, ইজহার। ভাই সব ও মহতারাম দোস্ত বুজুর্গ, আমরা এতদ কাল পর্যন্ত পড়ে এসেছি খুবই আসান আসান সবক। আজকে আমরা পড়বো একটু কঠিন সবক। এর আগের সবকে আমরা পড়েছি তানভিন ও নুন সাকিন। এই তানভিন আর নুন সাকিন কেমন উচ্চারণ হচ্ছিল? আন, বান, তান, সান, নাকের মধ্যে আসছিল। এই আন, বান, তান, সান, এই আওয়াজকে কিছুক্ষণ নাকের মধ্যে রাখা, এর নাম হলো গুন্না। যেমন আন, এই কিছুক্ষণ নাকের মধ্যে রাখলাম, এই নাকের মধ্যে কিছুক্ষণ রাখার নাম হলো গুন্না। নাকের মধ্যে কিছুক্ষণ রাখার নাম হলো কি ভাই? গুন্না। কখন নাকের মধ্যে কিছুক্ষণ রাখবো, কখন নাকের মধ্যে কিছুক্ষণ রাখবো না, আমরা তার কায়দা আজকে থেকে পড়তে শুরু করব। এই তানভিন বা নুন সাকিন এর আওয়াজকে নাকের মধ্যে কখন রাখবো আর কখন রাখবো না, এর মোট 4টি কায়দা। কয়টি কায়দা? 4টি। তানভিন ও নুন সাকিনের আওয়াজকে নাকের মধ্যে কখন রাখবো আর কখন রাখবো না, এর মোট 4টি কায়দা। কয়টি কায়দা? 4টি। প্রথম নম্বর কায়দা যেটা আজকে আমরা পড়বো সেটার নাম হলো ইজহার। প্রথম কায়দার নাম কি বললাম? ইজহার। তাহলে তানভিন ও নুন সাকিনের কায়দা কয়টি? হলো 4টি। প্রথম নম্বর কায়দা হলো ইজহার, অর্থাৎ প্রকাশ করে তাড়াতাড়ি পড়া। তার মানে হলো এখানে কোনো প্রকারের গুণনা হবে না। তো আমরা প্রথম নুন তানভিন ও নুন সাকিনের যে প্রথম কায়দা ইজহার পড়ছি, এর তাহলে কায়দা কি হলো? যে কোনো প্রকারের গুণনা হবে না। জি। আন, এরকম গুণনা হবে না। তো এই ইজহার কখন গুণনা হবে না সেটি এখনই পড়ব। দেখেন, তানভিন বা নুন সাকিনের পরে, তানভিন বা নুন সাকিনের পরে হরফে হালকি যেগুলো গলার মধ্য দিয়ে উচ্চারণ হয়, বলেছিলাম 6টি অক্ষর। এই হামজা, হা, আইন, হা, গাইন, খ, এদেরকে বলা হয় হরফে হালকি। তো এই 6টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর চলে আসে, এই 6টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর চলে আসে তানভিন বা নুন সাকিনের পরে, তাহলে তানভিন বা নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায়, অর্থাৎ গুণনা করা যাবে না, জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে কি পড়লাম আমরা আজকের সবক? আজকের সবক শিখলাম তানভিন বা নুন সাকিনের পরে যদি হরফে হালকির এই 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর চলে আসে, তাহলে তানভিন বা নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন মিম নুন জাবার মান। দেখেন এখানে নুন সাকিন আছে, নুন সাকিনের পরে দেখেন হামজা চলে এসেছে। তো নুন সাকিনের পরে হামজা আসার কারণে এই নুন সাকিনকে গুণনা করব না, তাড়াতাড়ি পড়বো। মান আজিনা, মান, এরকম গুণনা আমরা করব না, এরকম গুণনা করব না। মান আজিনা, এরকম স্পিড পড়বো, তাড়াতাড়ি পড়বো। মান, কিছুক্ষণ এখানে থামবো না বা গুণনা করব না। তারপরে দেখেন এখানে আছে তানভিন, তানভিনের পরে দেখেন হা চলে এসেছে। এই হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে একটি অক্ষর হচ্ছে হা। তাই এই তানভিনকেও গুণনা করা যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। যেমন কিতাবুন হাকিমুন, যেমন কিতাবুন হাকিমুন,
তাহলে আমরা এই পর্যন্ত বুঝে নিলাম কখন গুণনা করব না। এছাড়া সব জায়গায় গুণনা হবে। তাহলে কখন গুণনা করব না সেটি আমরা জেনে নিলাম। ইসরা কেমন করে করব? দেখেন ভাই, মিম নুন জাবার মান, নুন সাকিনের পরে হামজা এসছে, সুতরাং নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। মান আজিনা, আমার সাথে সাথে আপনারা বলেন, মান আজিনা কিতাবুন হাকিমুন মিন গায়রিহি মিন আইনিন আনিয়াতিন লিমান খাশিয়া মিনহু খিতাবান। কে বুঝতে পারেননি চলেন বলেন ভাই, কে বুঝতে পারেননি? জি ভাই, এতক্ষণ যেটা পড়ানো হলো এটি কে বুঝতে পারেননি বলেন। বলেন ভাই, সবাই বুঝতে পেরেছেন? রহিম উদ্দিন ভাই, আপনি বুঝতে পেরেছেন? জি হুজুর। ও স্যার, আজকে আমার একটু দেরি হয়ে গেছে। আমি এই দোকানে দোকানে বসে আমি ক্লাস করি, তাই এই মাত্র হয় দোকানে ঢুকলাম। তো আমার তো আবার রাস্তায় ছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, আরেকবার বললে ভালো হয়। আচ্ছা তাহলে ঠিক এমনি আছে। পড়তে পারবো যদিও, কিন্তু আরেকবার বললে ভালো হয়। ঠিক আছে, বলে দেবো, কোনো এই সমস্যা নেই। দোকানে দোকানে ঢুকলাম এই মাত্র। আর কোনো ওকে ভাই, ওস্তাদ। আর কোনো ভাই কোনো সমস্যায় পড়েছেন বলছি বলেন। দ্বিতীয় নম্বরে দ্বিতীয় লাইনটা আমি পড়ছি, দেখুন তো একবার ঠিক বলছি নাকি এটা। বলেন। মিন গাইনিন আইনেন আর আইন। আইনি ইন আইনি ইয়াতিন। নিয়াতিন, ঠিক আছে শোনেন। আর কোনো ভাইয়ের কোনো সমস্যা থাকলে বলেন আগে। রহিমউদ্দিন ভাই বলেন আরো একবার বলছি যে বুঝিয়ে একটু দিতে। বলছি যে একটু প্রথম থেকে বানান করে একটু বলে দেবেন, ঠিক আছে? অবশ্যই বানান। আচ্ছা, আর কোনো ভাইয়ের কোনো সমস্যা? হালিমউদ্দিন ভাই, জি না, ঠিক আছে। শাহজাহান ভাই আপনার, জি হুজুর, ঠিক আছে। শাহিন আলী ভাই, জি। মান্নান ভাই, মান্নান ভাই আপনার আপনার শরীর সুস্থ আছে? এখন একটু সুস্থ আছে হুজুর। জি, চলেন তো আরো এখন একবার আমার বুঝিয়ে দিই। এগুলো করতে অসুবিধা হচ্ছে একটু সব। আর একবার একটু পড়িয়ে দেবেন এটা হ্যাঁ, প্রথম আরো থেকে। একবার প্রথম থেকেই পড়িয়ে বুঝতে দিচ্ছি, পারছি, দেখেন। বাট মানে ভুলে যাচ্ছি। আরে ওস্তাদ, আমি বলবো আমি বুঝতে পেরে গেছি। দেখবেন আমার হয় কি। জি, তাহলে চলেন ভাই আরো একবার পড়িয়ে দিই। দেখেন, আমরা এর আগের সবকে পড়েছিলাম তানভিন বা নুন সাকিন। এই তানভিন বা নুন সাকিনের আওয়াজকে আমরা কখন নাকের মধ্যে রাখবো আর কখন রাখবো না, তার কায়দা এবার শুরু হচ্ছে। অর্থাৎ তানভিন বা নুন সাকিনের আওয়াজকে কখন গুণনা করব আর কখন গুণনা করব না। দেখেন, তানভিন বা নুন সাকিনের আওয়াজকে তখনই গুণনা করব না যখন তানভিন বা নুন সাকিনের পরে এই 6টি অক্ষরের মধ্যে কোনো একটা আসবে। দেখেন, এই নুন সাকিন এসছে, এরপরে এই 6টি অক্ষরের মধ্যে এখন হামজা এসছে, তাই এই নুন সাকিন গুণনা হবে না। বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। মান আজিনা, মান আজিনা, তাড়াতাড়ি পড়ে নিলাম বিনা গুণনায়। কিতাবুন হাকিমুন, এই বুনটাও গুণনা করলাম না, কারণ কিতাবুন, বুনের পরে কি এসছে? এই 6টি অক্ষরের মধ্যে একটি অক্ষর হা চলে এসছে, তাই এটি গুণনা করা যাবে না। জি, তাহলে এটি হয়ে গেল আমাদের তানবিন বা নুন সাকিনের প্রথম কায়দা, যার নাম হলো ইজহার। তানবিন বা নুন সাকিনের প্রথম কায়দার নাম কি হয়ে গেল? ইজহার। আর অর্থাৎ বিনা গুণনায় তাড়াতাড়ি পড়লাম।
তাহলে দেখেন, আমি একবার বানান করে সুন্দর করে বলে দিচ্ছি, একটা ইজরা করে বলে দিচ্ছি, আপনারা ভালো করে মন দিয়ে শুনে নেন। মিম, নুন জাবার মান, হামজা জাবার আ, মান আ, জাল জের জি, মান আজি, নুন জাবার না, মান আজিনা, মান আজিনা। ইজরা কেমন? মিম জাবার মা, মিমের পরে জাবার আছে, এটি হলো হারাকাত, একে তাড়াতাড়ি পড়তে হবে, একটু টান হবে না। নুনের উপরে জজম বা সাকিন আছে, এটি আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। নুনের উপরে জজম বা সুকুন আছে, এটি আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এবং এই নুন সাকিনের পরে হরফে হালকির যে 6টি অক্ষর, সেই 6টি অক্ষরের মধ্যে একটি অক্ষর হামজা এসছে, তাই এই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তাই এই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন মান আজিনা। এখানে দেখেন কিতাবুন হাকিমুন, কাফজের কি, তা আলিফ জবর তা, কিতা। তো কাফের নিচে জের আছে, এটি হলো হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তা আলিফ জবর তা, আলিফের ডান দিকে জাবার আছে, এটি হলো আলিফ মাদ্দা, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন কিতাব। বা দুপেশ বুন, বায়ের উপরে দুপেশ আছে, এটি হলো তানবিন। এই তানবিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে একটি অক্ষর হা এসছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গুণনায় তাড়াতাড়ি জাহির করে পড়তে হবে। কিতাবুন হাকিমুন। হা যাবার হা, হায়ের উপরে যাবার আছে, এটি হলো হারাকা, থেকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। কাফ ইয়াজের কি, ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটি হলো ইয়া মাদ্দা, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মিম দুপেশ মুন, মিমের উপরে দুপেশ আছে, এটি হলো তানবিন। তাহলে আমাদের হয়ে গেল এখানে ইজরা এবং বানান। তাহলে পড়লাম, মান আযিনা কিতাবুন হাকিমুন মিন গায়রিহি মিন আইনিন আনিয়াতিন লিমান খশিয়া মিনহু খিতাবান। চলেন ভাই, বলবো ওস্তাদ? সবাই কে বুঝতে পারেননি বলেন, কে বুঝতে পারেননি প্রথমে বলেন, তারপরে পড়া ধরবো সবাইকে। আব্দুল ওয়াকিল ভাই পড়া বলেন, জি, প্রথমটি বলেন। বলেন। পড়েন, প্রথমটি পড়েন। মান আজিনা। আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। মান গুণা হবে না, হবে না? গুণা হবে না। কেন মান গুণা হবে না কেন? হরফে হালকির মধ্যে 6টার মধ্যে যে হামজাটা এসছে এটার জি, কার কারণে পরে, কার পরে এসছে, মানকে কার কার পরে এসছে? নুন সাকিনের পরে এসছে তার জন্য। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। তাহলে হরফে হালকি কয়টি? 6টি। মাশাআল্লাহ। তানভিন বা নুন সাকিনের কায়দা কয়টি? তানভিন বা নুন সাকিনের কায়দা কয়টি? 2টি। হুম, 4টি। 4টি। প্রথম নম্বর কায়দা কি বলেছি, যে কায়দা পড়া চলছে, এর নাম কি বলেন? ইজহার। কি? ইজহার। জি, প্রথম নাম্বার কায়দা হলো ইজহার। ইজহার কেমন করে পড়তে হবে, তাড়াতাড়ি বলেন, কেমন করে পড়তে হবে? উম তাড়াতাড়ি পড়তে হবে। আর গুন্না, বিনা গুন্নায় তাড়াতাড়ি, বিনা গুন্নায় জাহির করে বিনা তাড়াতাড়ি। গুণায় পড়তে হবে। জি। বিনা গুণায় আফজালুর জাহির করে রহমান, পড়তে হবে। আফজালুর রহমান ভাই পড়েন, জি হুজুর বলেন। লাইনটি পড়েন। কিতাবুন হাকিমুন। আচ্ছা, আফজালুর রহমান ভাই আপনি বলেন তো এটি কি? এইটু এইটা হলো তা, আলিফ জবর তা। এখানে কোন কায়দা হয়েছে? কায়দা, কায়দা এটা এক আলিফ টান দিয়া পড়তে হবে। হ্যাঁ, মাশা, একে কি বলে? ওই কায়দাটার নাম কি? একালিপ তো টান হবে বুঝতে পেরেছি, কায়দাটার নাম কি?
বলেন তাড়াতাড়ি কায়দাটার নাম কি? আলিফের ডান দিকে জাবার, তাহলে কায়দাটার নাম কি হবে? যাবো। আব্দুল ওয়াকিল ভাই বলেন তো কায়দাটার নাম কি হবে? আব্দুল ওয়াকিল। হ্যাঁ জি বলেন। জি ভাই, কায়দাটার নাম কি হবে বলেন? ইয়ে আলিফের ডান দিকে জাবার। যাবার আছে। হ্যাঁ যাবার আছে তো। ইয়ে বলেন, মানে আলিফ আছে মানে আমার কোন মাদ্দা হবে? আলিফ আছে মানে কোন মাদ্দা? আহ, কোন মাদ্দা আলিফ হবে? মাদ্দা। আলিফ মাদ্দা এক হবে। আলিফ আলিফ। টান। আলিফ মাদ্দা। আলিফ থাকলো মানে সেটি আলিফ মাদ্দা। ইয়া হলে ইয়া মাদ্দা, জি ওয়াও হলে ওয়াও মাদ্দা। তাহলে কি হলো আপনারা বলতে পারছেন না কেন? আলিফ মাদ্দা। আচ্ছা, আফজালুর রহমান ভাই আপনি বলেন, বুন গুন্না হবে না হবে না? বুন গুন্না হবে না হবে না? গুণা হবে না। কেন হবে না? এই হালকির 6 অক্ষর হরফের এক এক হরফ হা, এই জি, হা আছে। মাশাল্লাহ, খুব সুন্দর বলেছেন। আনিকুল হক ভাই আপনি আসেন, জি স্যার। প্রথমটা পড়েন। নুন নূনের মান, হামজা, হামজা দেওয়ার আ, দাল, দাল যে দে, জালজের জি। নুন যাবার জালজের জি। নুন জাল যাবার যে, না। জাল নুন যে যাবার না। জি, নুন নুন যাবার না। দেওয়ার না, নুন মান দেওয়ার না, মান আজিনা। মান আজিনা, জি, জিনা, তাহলে মান আজিনা। আহ, মাশাআল্লাহ। মান্না, আশরাফ জিনা। ঢালি, আশরাফ ঢালি ভাই আপনি পড়েন। আশরাফ ঢালি ভাই, আশরাফ ঢালি ভাই, মিউট ওপেন করেন, আনমিউট করেন। জি পড়েন, এই লাইনটি পড়েন। দাগ দিয়েছি, পড়েন। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। বাসির আহমেদ ভাই আপনি আসেন, বাসির আহমেদ। পড়েন এটি, পড়েন। মান মান বানান করেন, মান উম, কি মিন বানান করেন। নিম জবর নিম জের নুন, মিম মি- নুন জের, মিম নুন জের মিন। মিন, গাইন জবর গইন ইয়া জবর গই। র র রজের রি। ইয়া, মিন গই রি, হা খাড়া জের হি। মিন গই রি হি। মিন গয়রি হি। মান্নান শেখ ভাই আপনি পড়েন। কি হয়েছে? কোনটা পড়ো? যেটাতে দাগ দেওয়া আছে ওটাই পড়েন। মেন, মেন মন্দির মেন, গাইন, গাইন ওয়া, গাইন ওয়াজের, গইন ইয়া জবর গই। গইন ইয়া জবর গাইন গই। ইয়া জবর, গাইন ইয়া জবর গাই, গাইন হা, 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 রজের রি। হাজ, হি। রজ, রজেরি, মিন গাই, গই রি, মেন গয়রি, হা খাড়া জের হি। গাইরি, হাকরাজের হি, মিন গয়রি হি। জি। এমডে ইসমাইল ভাই, ইসমাইল ভাই আপনি আসেন, পড়েন ভাই, যেটা দাগ দেওয়া আছে ওটি পড়েন। মিন নুজের মিন, গাইন গাইন ইয়া জবর গাই, রে রাজে রি, মিন গয়রি
হে খাড়া, হামজা খাড়ি যে হি, মিন গয়রি হি। হা খারাজের হি, ঠিক আছে, খুবই সুন্দর হয়েছে। আচ্ছা আপনি সরি, বলেন, এখানে যে নুন সাকিনটা আছে, নুন সাকিনটা গুন্না হবে না হবে না? নুন সেকেন্ডটা গুণা হবে না। কেন গুন্না হবে না? এর পরে ওই 5টা অক্ষরের মধ্যে যে গয়ন আছে ওই জন্য। 6টি অক্ষরের মধ্যে। আচ্ছা, তানভিন পাঁচ, বা নুন সাকিনের কয়টি ছটি কায়দা? ছটি, তানভিন বা নুন সাকিনের কয়টি কায়দা পড়িয়েছি? 4টি। তার মধ্যে কোন কায়দা চলছে? তার মধ্যে 1 নম্বর কায়দা ইজহার। ইজহার। জি, ইজহার মানে কি গুন্না হবে না হবে না? ইজহার মানে গুণা হবে না। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। জি ভাই, রহিম উদ্দিন ভাই বলেন, রহিম উদ্দিন ভাই দ্বিতীয়টি বলেন। মিন গয়নিন আইনিন, আনিয়াতি। আইনিন, মিন মিন আইনিন, গয়নিন, আইনিন, মিন আইন, আইন আছে আইনিন, হ্যাঁ। আইন আইন আইন। মিন আইনিন আনিয়াতিন। মাশাআল্লাহ। তো চলেন, এখানে আপনি আহ এই যে মিন পড়লেন, এই মিন, এটি গুন্না হবে না হবে না? না, গুণ হবে না, কারণ আচ্ছা ওই কেন? এর পরে যে আইনটা আছে জি, ওই আচ্ছা, এই এই হ্যাঁ, তান হুরুফে এই তানভিনটা গুন্না হবে না হালকি। হবে না? এই তানভিনটা গুন্না হবে না হবে না? হ্যাঁ, এটা গুণ হবে। কেন গুন্না হবে? একটু ওস্তাদ একটু বড় করুন, আমার একটু সমস্যা আছে তো ওই আপ নিজেতে। না, আপনি একটু, গুণ হবে না, হবে না, এই পাশে হামজা আছে তো। জি, হামজা আছে, তাহলে এটি গুন্না হবে না, হ্যাঁ, মাশাআল্লাহ। হবে না, হবে না। আচ্ছা, এটি কি বলেন তো? এই আইন ইয়াজ আবার আই, এটি কি কায়দা? আই, এটা হচ্ছে গিয়ে তানমিন। এই যে হুম, এটা হচ্ছে গিয়ে আইনের উপরে কি বলে ভুলে যাচ্ছে স্যার। বলেন। সাকিন। ইয়া সাকিনের ডান দিকে জাবার, তাহলে কি হবে? ইয়া সাকিনের ডান দিকে জাবার, তাহলে কি হবে? ইয়া থেকে ডান দিকে যাবা। এটা কি হয়? কি কায়দা হয় বলেন? ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা, মাদ্দায় তো জের আসবে। তো মাদ্দা ইয়া লিন, ইয়া লিন, ইয়া ইয়ালিন লিন। ইয়ালিন এটা মাদ্দা ইয়াসান জাবার থাকলেই লিন। হামজার উপরে কি আছে? আর হামজার উপরে কি আছে? যাবার আছে। খাড়া, হামজের উপরে খাড়া যাবার আছে। খাড়া যাবার, খাড়া যাবার কার সমতুল্য? আহ, ওই এক আলিফ টানতে হবে খাড়া যাবার। কার ওটা ইয়া সমতুল্য? সমতুল্য। হুম, জাবার কখনো ইয়ার সমতুল্য হয়? ইয়ার সবসময় জেরের সমতুল্য, যাবার এখনই বলে দিলাম। ইয়ার জন্য জের, ওয়াবের জন্য পেশ, আর জাবারটা হচ্ছে আলিফের জন্য। তাহলে খড়া যাবার কার সমতুল্য? আলিফের সমতুল্য। জি, শামীম আলী ভাই আপনি পড়েন। শামীম আলী ভাই পড়েন, যেটা দাগ দিয়েছি সেটি পড়েন, পড়েন। লাম লাম মিম লাম জের লি, মিম জাবার মা। মিম নুন লি জাবার মান, মিম নুন জাবার মিম নুন জাবার মা। মান, লি মা। লি মান। লি মান। জি, খ জাবার খ, হা জাবার খা। সিন সিন ইয়া সিন ইয়া জের সি। সিনজের খা সি, ইয়া জাবার ইয়া, লিমান সিন খসিয়া। জের সি ইয়া জাবার ইয়া। মান খাসিয়া। জি, আচ্ছা, এখানে মান গুণনা হবে না হবে না? শামীম ভাই বলেন, মান গুণনা হবে না হবে না? মান গুণ না হবে। গুণনা হবে কি করে? কি কায়দা ওই গুণনা হবে? মি মিমের ওপরে জাবার আছে। মিমের উপরে যাওয়া আছে, তা কি হয়েছে? গুণনা কেন হবে? মান, এরকম গুণনা কেন হবে? এটা গুণনা হবে না। নুন সাকিনের পরে খ এসছে, এটি গুণনা জি জি। হবে না। হবে না। শেখ শাহজাহান আলী ভাই আপনি পড়েন।
জি হুজুর। এটি পড়েন। মান খতি ইয়া স্পিড পড়েন, সবগুলোই হারাকাত আছে কিন্তু আপনি টান দিয়ে ফেলছেন। লিম্যান খসিয়া। লি লিমান খতিয়া। আচ্ছা, মাশাআল্লাহ। আপনি বলেন এই মান গুণনা হবে? জি না, কেন? ছটি অক্ষরের মধ্যে একটি অক্ষর এসছে, তার জন্য একে কোনটি ছটি অক্ষরের স্পিডে মধ্যে একটি অক্ষর কোনটি? মিম। নুন। নুন সাকিনের পরে যে মিম ছটি, মিম মিম নয়, খ। ছটি অক্ষরের মধ্যে একটি অক্ষর হলো খ। আচ্ছা, জি জি জি, এই খ খ। ছয়টি অক্ষর সবাইকে মুখস্থ করতে হবে। ভাই হুম, শেখ জি খ। হালিম উদ্দিন ভাই, শেখ হালিম উদ্দিন ভাই, আপনি পড়েন। এটি মিনহু কিতাবান। মাশাআল্লাহ। আপনি যে মিন পড়লেন, এই মিনটা গুণনা হবে না হবে না? হবে না। কেন? হুম, হরফে হালকে 6টি অক্ষরের মধ্যে একটি অক্ষর হা এসছে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এই তো কি কায়দা? তো হচ্ছে হারাকাত। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, কায়দাটার নাম কি? আলিফ এখানে মাদ্দা, আলিম আলিফ মাদ্দা, মাদ্দার মাশাআল্লাহ। সমতুল্য। সমতুল্য? এখানে কি খাড়া যাওয়ার আছে? সমতুল্য হবে? না, সরি, এটি আলিফ আলিফ মাদ্দা। মাদ্দাই। হ্যাঁ, এটি আলিফ মাদ্দাই। শেখ শাহিন আলী ভাই, আপনি পড়েন। মিনহু খ খিতাবুন বান, খিতাবান খিতাবান। জি। খিতাবান। আপনি জি, বলেন এই মিন গুণনা হবে না হবে না? মিন গুণনা হবে না, মাশাআল্লাহ। তার কারণ ও, ওই পাশে নুনের পাশে হা এসছে। ঠিক আছে। হরফে হালকি কয়টি বলেন তো? হুরুফে হাল কি আপনার 6টি। মাশাআল্লাহ, কি কি? হা, হামজা, হামজা হা, হা খ, হামজা হা, হা খ, হামজা হামজা হা, হা। আইন হা, গইন খ। হামজা হা, আচ্ছা, বলেন হামজা হা, আমার সাথে সাথে সবাই আইন বলেন। হা, হামজা গইন খ। হা, হামজা, আইন হা, আইন, খ, হামজা হা, ওয়াইন, খ। আইন, গইন খ। গইন খ। মাশাআল্লাহ। আচ্ছা, একরামুল ভাই, আপনি পড়েন জি হুজুর। শুরু থেকে শেষ পর্যন্ত। মান আজিনা। আজি টান হয়ে যাচ্ছে। মান আজিনা। মান আজিনা। মিম জি। নুন জবর মান, হামজা জবরা মান আ, জাল জে জি, মান আজি, নুন জবর না, মান আজিনা। কাবজের কি, তা আলিফ জবর তা, কিতা। না, বা দো পেশ তালিব, গুন, কিতাবুন। তালিব যাবার, কাবজের কি, তালিব যাবার, তা হামজা, তা হামজা জবর তা, তা, কিতা। তা হামজা যাবার তা। তা, কিতা, এক আলিফ জি। পরিমাণ টান দিয়ে একালি, পড়তে হবে। একালি তা পরিমাণ টান লিজেবার দেন। তা। কিতা, কিতা, বা দো পেশ গুন, কিতাবুন। কিতাবু। জি। তারপর কিতাবু হবে। বুন, কিতাবুন। জি, বাদু পেশ বুন, কিতাবুন। হাকিমুন। মাশাআল্লাহ। হা জবর হা, কাপ ইয়াজের কি, হাকি, মিম দো পেশ মুন, হাকিমুন। মিম নুন জের মিন, গইন জবর গা, গইন গইনিয়া যাবার, জবর গই, মিন গই রজেরি, মিন গইরি। হা খারাজের হি, মিন গইরিহি। তারপর মিম নুন জের মিন, আইন আইনিয়া জবর আই, মিন আই। নুন দো জের নিন, মিন আই নিন। হামজা খারা জবর আ, নুন ইয়াজের নি, নুন জের নি, আ নি। ইয়া জবর ইয়া, আ নিয়া, নি নিয়া। ইয়া। তা দো জের তিন, আ নি ইয়া তিন। মিন, মিন গইনিন, আ, আনিয়াতিন। তারপর লাম জেদি, মিম নুন জবর মান, লিমান। হা জবর হা, খ জবর খ, লিমান। খ সিনজের সি, খসিয়া জবর ইয়া, খসিয়া। লিমান খসিয়া। মিম নুন জের মিন, হাফেজ হু, মিন হু। খজের খি, ত জবর ত, খি ত। ত আলিফ জবর ত,
কিত, তো আলিফ জবর ত একটু বেশি বাদো করে টানা হবে। বাদো জবর বন, মিনহু কিতাবুন, কিতাবান। কিতাবন, কিতাবান। হালিমুদ্দিন ভাই আপনি ইজরা করেন দেখি একটি, হালিমুদ্দিন ভাই জি কোনটা? প্রথমটি ইজরা করেন। মিম নুন জবর মান, হামজা জবর আ, জাল জের জি, মান আজি নুন জবর না, মান আজি না। মিমের মিমের ডান দিকে জবর আছে, একে ইজাহার বলে গুণনা ছাড়া হুম। তাড়াতাড়ি পড়তে হবে। নুন সাকিনের পরে, নুন নুন সাকিনের সাকিনের পরে হামজা এসছে সাকিনের পরে হরফে হালকি, হামজা 6টি অক্ষরের মধ্যে একটি অক্ষর। একটি এসছে, একে গুণনা ছাড়া তাড়াতাড়ি পড়তে হবে। মাশাআল্লাহ, ওটি নুন সাকিনের ইজরা। মান আচ্ছা রহিমউদ্দিন ভাই, এটি রহিমউদ্দিন ভাই আপনি সম্পূর্ণ পড়াটির ইজরা করবেন। রহিমউদ্দিন ভাই আসেন দেখি, এটি ইজরা করেন। কিতাবুন হাকিমুন। ইজরা করেন, প্রত্যেকটি অক্ষরের কাব ইজরা করেন। কাবজের কাবজের কি, তাল আলিফে তা তা আলিফ দেওয়া তা, কিতা, বা দুটো বুন, কিতাবুন। হাজাবার হা, হাজাবার হা কি, কাপিয়াজির কি, হাকি, ইংলিশ মুন, হাকিমুন, কিতাবুন হাকিমুন। মাশাআল্লাহ, তো কাবজের কি আর তা আলিফ জাবার তা, আচ্ছা এগুলো ইজরা করেন, প্রত্যেকটা আলাদা আলাদা ইজরা করেন। তারপরে নিচে যেটা যেদিকে হারাকাত বলা হয় এটা টান দেওয়া যাবে না, জি। তাড়াতাড়ি পড়তে হবে। মাশাআল্লাহ। তার উপরে তা আলিফ জবর আছে, এটা একাই টানতে হবে। আলিফের ডান দিকে যাবার আছে, এটি আলিফ মাদ্দা, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে আর হবে। আলিফ জায়গা টানতে হবে। তারপর আর বা দুটো গুণ, এটি গুণনা হবে না, কারণ ওই ছটা অক্ষরের মধ্যে ওই হা আছে বাঁ দিকে, এই কারণে এটা মাশাআল্লাহ, গুণনা হবে না। মাশাআল্লাহ, তারপর হাজাবার। হা ইয়ে, হা হচ্ছে হারাকাত, এটি তাড়াতাড়ি পড়তে হবে, এটি টানা যাবে না। তারপর কাপ, কাপের উপরে কাপের নিচে জের আছে, হুম, কাপের জের, এটিও ওই পাশে ইয়ে আছে, কিতাব ইয়া সাকিনের ডান দিকে জের আছে, ইয়া ইয়া সাকিনের ডান সাকিন, দিকে। জি। ইয়া সাকিনের ডান দিকে ইয়া জের মাদ্দা আছে, বলে, এটি ইয়া মাদ্দা বলে, ওটা একে ইয়া ইয়া মাদ। মাদ্দা, জি, একে একালি পরিমাণ। টান দিয়ে পড়তে হবে। একাধিক পরিমাণ টানতে হবে। মাশাআল্লাহ, আজকে তাহলে সবার পড়াশোনা হয়ে গেল। যে যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন, পড়া এগিয়ে যাব। এইটুকুই নেক্সট থাকবে আজকে, নেক্সট হ্যাঁ এগিয়ে নেক্সট যান। নেক্সট না, অনেকে তো বুঝতে পারছেন না, হয়তো অনেকে পড়া যদি সমস্যা হয়ে যায়। আচ্ছা 1 মিনিট। আচ্ছা আমি এটা আজকে হয়ে গেছে তো আপনাদের, সব পুরোটা? জি সবগুলো দেখি, পরে কি আছে দেখি। আচ্ছা চলেন টার্মিনো, এখানে পড়েন, এখানে পড়েন, চলেন পড়েন। একজন পড়েন, কে পড়বেন ভাই? জি চেক পড়বো। করি। আব্দুল ওয়াকিল ভাই আচ্ছা বলছেন। বোন, আব্দুল ওয়াকিল ভাই পড়েন। জি। আইন যাবার আ, জাল আলিফ যাবার যা, আজা, বাদো পেশ বুন, আজাবুন। গইন যাবার গ, লাম ইয়াজের লি, গলি, যা, জদো পেশ জুন, গলিজুন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাই। আযাবুন গলিজুন। আচ্ছা আরেকজন কে পড়বেন বলছিলেন? কি আমি করবো? পড়েন, তারপরেরটি পড়েন। আমান ফা জবর ফা, ইউ নুন জবর মান, ফামান, আইন পেশ উ, গু ইয়া, মিম ইয়াজের মি। আমান ও হ্যাঁ ফিয়া, ফাজের ফি, ফাজের ফি। বুঝতে পারা যাচ্ছে না। আচ্ছা আপনি, গুফিয়া, আপনি যদি ফা, জুম করেন। হা, লাস্ট এটা কি ফা? জি দেখেন আইন এবার, পেশ ফা হলো। ইয়াজের আমান ফি, এক মিনিট, গুফিয়া, এক ফাজের মিনিট, ফি, ইয়া ওটা জবর ইয়া। আমান গুফিয়া হবে, এবার বুঝতে পারছেন? গুফিয়া, হ্যাঁ ফামান জি, এবার বুঝতে উফিয়া, পারছি। ফামান উফিয়া। ফামান গো, হ্যাঁ ফামান গোফিয়া। গুফিয়া। জি। দেখেন মাখরাজ আপনাদের কিন্তু অনেক দিন থেকে শেখানো হয়নি, মাখরাজটি শেখাবো একটি ক্লাসে, খুব সুন্দর করে সমস্ত মাখরাজগুলো বলে দেবো ইনশাল্লাহ। কয়েকটি মাখরাজ পড়িয়ে দিয়েছিলাম। পরের সবকে অর্থাৎ আগামী বৃহস্পতিবার, আপনাদের বৃহস্পতিবার দিন ক্লাস আছে মনে হচ্ছে,
বৃহস্পতিবার দিন শেষ জুমটাতে কিছুটা সবক এগিয়ে দেবো, সেখানে আমরা করবো ওই আপনার মাখরাজ পড়বো। মাখরাজ আমরা কোনটা কোনটা পড়েছিলাম? হামজা হা আইন হা গইন খয়ের মাখরাজ পড়েছিলাম, জিম শিন ইয়া কাফের মাখরাজ পড়েছিলাম, আর কফের মাখরাজ, অর্থাৎ 6 4 10 একে 11টি অক্ষরের মাখরাজ পড়েছিলাম। মোট 3টি মাখরাজ পড়েছি, তাই তো? 11টি অক্ষরের 3টি মাখরাজ পড়েছি। আচ্ছা, আজহাবুল গলি। বৃহস্পতিবার সব প্রথম থেকে আবার বলে দেবেন, কেননা পুরোনো সব ভুলে গেছি। জি 6টি মাখরাজ পড়াবো বৃহস্পতিবার মন দিন। যে 3টি পড়ানো হয়েছে ওই 3টি, তার সাথে 3টি কোথায়, 3 3 6 3 4 5টি উফি মাখরাজ পড়ানো আ হয়েছে, তার সঙ্গে আরো 4টি, মোট আরো 5টি, মোট 10টি মাখরাজ পড়াবো বৃহস্পতিবার দিন। মনে করিয়ে দেবেন, ঠিক আছে? লাস্ট জুমটাতে মনে করিয়ে দেবেন, ওখানে আমি মাখরাজ পড়াবো, ঠিক আছে? তাহলে আজকের আমাদের এই পর্যন্ত থাকলো। জি ভাই, জি। তাহলে যাদের, টাইম নেই তো, জি না, তাহলে সবাই সুস্থ থাকবেন, আর ভালো ক্লাস হবে থাকবেন। না? আর একটা ক্লাস হবে কি আপনারা করতে চাইছেন? কোনো কোনো জি আমি তো আচ্ছা, রাজি আছি। তুই তো বলছো তো জি, তাহলে ওই ক্লাসটাতে কিছুটা মাকড়া শিখিয়ে দিই। এমনি শিখা হবে একটু, মানে কথাবার্তা জি জি, ঠিক আছে, ওইখান তাহলে আমি থেকে হ্যাঁ দুই হ্যাঁ, তিনটে মাথাটা তাহলে ওই ক্লাসে করিয়ে দেন। ওখানে তাহলে গোটা দুই মাকড়াস করিয়ে দিই, হ্যাঁ দুটো তিনটে। হ্যাঁ, জি চলেন তাহলে, সবাই এখনই আগের লিখে, ক্লাসটা করিয়ে দেবেন তাহলে হয়ে যাবে। জি 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 জি, জি। চলেন।